রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুখারী শরীফের বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 60টি মারাত্মক ভয়াবহ গুনাহ আছে। এক নম্বর রাসূল বলে আশরিকু বিল্লাহ, এক নম্বর হলো শিরকের গুনাহ, এক নম্বর হলো শিরকের গুনাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আশরিকু বিল্লাহ, এক নম্বর হলো শিরকের গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, কোন কিছুর মধ্যে আল্লাহ তাআলাকে শিরিক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, প্রিয় নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, সরদার দু আলম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন। সকলের মিশন একটাই ছিল, সকলের মিশন একটাই ছিল, সকলের উদ্দেশ্য একটাই ছিল, আল্লাহর যে বান্দাগুলা, আল্লাহর যে বান্দিগুলা কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে শরীক করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত মূসা আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দীদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দীদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সর্বশেষ নবী, প্রিয় নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, সরদার দু আলম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন তাওহীদের দাওয়াত দিতে গিয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, 950 বার আবু জাহেলের দরবারে গিয়েছেন। প্রতিটি বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আবু জাহেলের আঘাতপ্রাপ্ত হয়েছেন। শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিতে গিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে রক্তরঞ্জিত হয়েছেন। তাওহীদের দাওয়াত দিতে গিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তরঞ্জিত হয়েছেন। তাওহীদের দাওয়াত দিতে গিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা মিশন ছিল আল্লাহর বান্দাদেরকে কিভাবে শিরক মুক্ত করা যায়, কিভাবে কুফর মুক্ত করা যায়, কিভাবে লৌকিকতা মুক্ত করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা দেখি, সকল সাহাবায়ে কেরাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। সমস্ত তাবেঈনের জীবনী আমরা দেখি, তাওহীদের দাওয়াত দিয়েছেন। সমস্ত ইমামদের জীবনী আমরা তালাশ করি, তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াত দিতে গিয়া
যদি তাদের মা নারাজ হয় ওই দিকে দৃষ্টিপাত করতেন না। তাওহীদের দাওয়াত দিতে গিয়া যদি ফিতা ছাড়তে হয় ফিতা ছেড়েছেন, যদি তাওহীদের দাওয়াত দিতে গিয়া স্ত্রী ছাড়তে হয় স্ত্রী ছেড়েছেন, যদি তাওহীদের দাওয়াত দিতে গিয়া ছেলে সন্তান ছাড়তে হয় ছেলে সন্তান ছেড়েছেন। তাওহীদের দাওয়াত দিতে গিয়া যদি প্রতিবেশী ছাড়া লাগে প্রতিবেশীকে ছাড়েছেন। ও মেরে মুসলমান ভাইরা আমার, আমাদের কাজগুলো আল্লাহর জন্য হতে হবে, আমাদের নামাজগুলো আল্লাহর জন্য হতে হবে, আমাদের দান সদকাগুলো আল্লাহর জন্য হতে হবে। কোনো কাজ এমন করা যাবে না, আমার নামাজ এমন করা হবে না যে মানুষ আমাকে নামাজি বলবে, আমার হজ এমন হবে না যে মানুষ আমাকে হাজি বলবে, আমার উমরা এমন হবে না যে মানুষ আমাকে হাজি বলবে, আমার দান সদকা এমন হবে না মানুষ আমাকে দানবীর বলবে। তাহাজ্জুদের নামাজ পড়তেছি, কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মহব্বত করবে। আর যখন আমার ভিতরের লৌকিকতা চলে আসবে, যখন আমার ভিতরের লৌকিকতা চলে আসবে, তখন এই আমলের বিনিময়ে আমার কোনো সওয়াব হবে না। এই আমলের বিনিময়ে আমি জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করার জন্য তৌফিক দান করুন। আমি যতটুকু আলোচনা করেছি কোরআন এবং হাদিস সম্পর্কে থেকে লৌকিকতা সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লৌকিকতা থেকে হেফাজত করুক। সমস্ত কাজ আল্লাহর জন্য করার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে, বিভিন্ন দ্বারপ্রান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন, বিভিন্ন কথা ইনশাআল্লাহ তিনারা বলবেন। ইনশাআল্লাহ আমরা আমলের নিয়তে শুনব, আমলের নিয়তে শোনার জন্য আসব। ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে। ইনশাআল্লাহ কোরআনের বাণী যখন আমি শ্রবণ করব আমার দিল আলোকিত হবে, আমার দিল আলোকিত হবে। এর বিনিময়ে ইনশাআল্লাহ আমার নাজাতের জরিয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মাহফিলে থাকার তৌফিক দান করুক। যতটুকু কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।